মেয়াদোত্তীর্ণ খেজুর রেখেছেন বিক্রির উদ্দেশ্যে, এটি অপরাধ হয়েছে। এখানে কত প্যাকেট আছে বলেন তো, আপনি বলেন কত প্যাকেট পেয়েছি আমরা? 46, মানে 46 গুণ 50,000, তাহলে 23 লক্ষ টাকা জরিমানা হতে পারে, অথবা 46 বছরের কারাদণ্ড হতে পারে, অথবা উভয় দণ্ড হতে পারে। একই সাথে আপনার এই কোল্ড স্টোরেজের লাইসেন্স বাতিল হতে পারে, আপনার লাইসেন্স বাতিল হতে পারে। আপনি যখন ওইখান থেকে ওইরকম ভাবে একটা কাগজ দিবে যে এই মাল বিস্তারিত লেখা থাকবে যে এই মাল এই কারণে ফিরে দেওয়া হলো এই পরিমাণে, ডিক্লারেশন দিতে হবে, তাই না? যেটা মেয়াদোত্তীর্ণ জন, এগুলো নট ফর সেল, নট ফর ইউজ, হ্যাঁ, তো সেইগুলো তো আপনি ডিক্লারেশন দেননি, এখন এগুলো তো বিক্রি করছেন কিনা আমরা বুঝবো না। এখন গতকাল আসছে তার প্রমাণ, আপনি মানে কোনো না কোনো আউটলেট থেকে ফিরে আসছে, এই তো ফিরে আসলে কাগজ আসে না, আহসান মতিনার তো ওদের সাথে কাগজ আসে তো একটা, এগুলো ব্যবহার করতে, তাই না? হ্যাঁ, এগুলো মাছ একই সাথে রেখেছে সব। দুটো বিষয় এখানে থাকবে, একটা হচ্ছে ইম্পোর্টারের তথ্য নাই, ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে প্যাকেটগুলো সেখানে ইম্পোর্টারের কোনো ইনফরমেশন নেই, আর দ্বিতীয়টা হচ্ছে যে মেয়াদোত্তীর্ণ যে মাছ না স্যারটা মাছ রিটার্ন আসছে, হ্যাঁ, সংরক্ষণ করা ঠিক হয় নাই। এই মাছটা আপনি যে আবার সেল করবেন না, রিসেল করবেন না, আমি কিভাবে বুঝবো? এটাও কি নষ্ট নাকি? হ্যাঁ, সবই একসাথে রেখে দিয়েছেন। তারপরে আবার ফ্রিজিং জোন, এটা তো ফ্রিজিং জোন, তাহলে তো ডকুমেন্টেশন থাকতে হবে যে অমুক ব্যক্তি বা অমুক প্রতিষ্ঠানের পক্ষে এই এত তারিখে এত পরিমাণ এই জিনিস ডেস্ট্রয়ের উদ্দেশ্যে রাখা হলো, তাই না? কিছুই তো সেগুলো তথ্য নেই, কোনো ডকুমেন্টেশন নেই, মুখে মুখে। এটা তো মেয়াদ শেষ, আরো বের করেন, আরো আছে, এইটারও মেয়াদ নেই, এইটারও মেয়াদ নেই, এগুলো কি মেয়াদোত্তীর্ণ? সবগুলো মেয়াদ উত্তীর্ণ, তার মানে আরো আছে, সব মেয়াদ উত্তীর্ণ। যেগুলো শর্ট ডেট, এগুলো তো আসলে কাস্টমার এগুলো কবে ইউজ করবে? এর ভিতরে কি আছে? চিজ 10 দিনের ভিতরে আপনি এই কাস্টমারের হাতে পৌঁছাতে পারবেন। কাস্টমার কয়দিন রাখবে সেটাও তো দেখতে হবে, তার জন্য তো সময় রাখতে হবে। আচ্ছা, যাই হোক, এখন এগুলো আপনার দায়িত্ব। এখানে 46, হ্যাঁ স্যার, 46 কার্টুন নিচে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আর এই যে এখানে দেখে যান, আমরা একটু এদিকে দেখি। এটা হচ্ছে 3 ফল। এগুলো কিভাবে আসছে কোনো তো ডিক্লারেশন নাই, ইম্পোর্ট কে করছে, এমআরপি কত, অফিসিয়াল ডকুমেন্ট, ফ্রেশ ডেটস, এগুলোর মেয়াদ কোথায়? এই আলাদা থাকবে না, এটা মূল প্যাকেটে দেওয়া থাকতে হবে। হ্যাঁ, দেখি। আরে একটারও ইম্পোর্টারের সিল নাই, একটারও এমআরপি নাই, তো এগুলো বাজারে যায় কিভাবে চলবে? এগুলো 2023 সালে আপনি হয়তো ঢুকেছেন, 23 গিয়েছে, 24 গিয়েছে, 25 যাওয়ার পথে মেয়াদ শেষ হয়েছে। আপনি অ্যালার্ট করছেন লিখিত ভাবে না মুখে? সেটা তো ওনাদের জিনিস, আপনার হলো পজিশন হোল্ডার, তাই না? পজিশন হোল্ডার বোঝেন তো, আপনার এখানে রাখা হয়েছে, সকল দায় দায়িত্ব আপনাদের। ওই প্রতিষ্ঠান এখন যদি কোনোদিন নাও আসে, আপনার এখানে রয়ে গেছে, লায়াবিলিটিস ইজ ইয়োরস। আমি বলি, আপনারা একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারেন। এই যে এত টন খেজুর, উৎপাদন তারিখ 22 সাল, মেয়াদ উত্তীর্ণের তারিখ 12, 30, 25 সাল। এটা আপনার ইনভেন্টরি যদি কম্পিউটারাইজড হয়, অটোমেটিক ওই তারিখে শো করবে, তাহলে সরাই ফেলতে হবে। ওই কোম্পানির দায় দিয়ে তো লাভ নেই, কোম্পানি তো লাফাতেও হয়ে যেতে পারে, কিন্তু আপনার কাছে দায় হয়ে যাবেন, আপনি এখানে রেখে দিয়েছেন, এটার সকল দায় দায়িত্ব আপনার। কোল্ড স্টোরেজের আপনি কি পদে আছেন? আমি অপারেশন ম্যানেজার। আপনার অপরাধ হয়েছে, মেয়াদোত্তীর্ণ খেজুর রেখেছেন বিক্রির উদ্দেশ্যে, এটি অপরাধ হয়েছে। আর আপনি হচ্ছে সেই মূল বিজনেসম্যান যিনি রেখেছেন, আপনার অপরাধ হয়েছে। আপনাকে আমাকে জোর করে স্বীকারোক্তি আদায় করছে না, স্পন্টানিয়াসলি মন থেকে বলছেন যে অপরাধ হয়েছে। এখন থেকে আর কি করবেন তাহলে? এগুলার কোনোদিন করবেন না। আইনে বলা হয়েছে যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদাভাবে 50,000 টাকা অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড।
এখানে কত প্যাকেট আছে বলেন তো, আপনি বলেন কত প্যাকেট পেয়েছি আমরা? 46, মানে 46 গুণ 50,000, তাহলে 23 লক্ষ টাকা জরিমানা হতে পারে, অথবা 46 বছরের কারাদণ্ড হতে পারে, অথবা উভয় দণ্ড হতে পারে। একই সাথে আপনার এই কোল্ড স্টোরেজের লাইসেন্স বাতিল হতে পারে, আপনার লাইসেন্স বাতিল হতে পারে। এগুলো হচ্ছে আইনের বিধান। কথা বুঝতে পেরেছেন? তো যেহেতু অপরাধ করেছেন, আপনি আর করবেন না বলতেছেন, আমরা আপনার কথা আমরা আস্থায় নিতে চাই। আর আপনার দায়িত্ব ওই যে আপনি যেটি পরামর্শ দিলেন যে একটা স্টক রেজিস্টার থাকবে, সেখানে উৎপাদন কত, মেয়াদ উত্তীর্ণের তারিখ কত, সেই হিসেবে এই মালামালগুলো মেয়াদ উত্তীর্ণের আগে বের করে দেওয়ার ব্যবস্থা করবেন। আপনাদের এই অপরাধে আমলে নিয়ে সতর্কতামূলকভাবে 3 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো, এবং একই সাথে এই মেয়াদোত্তীর্ণ খেজুরগুলো জনসম্মুখে ডেস্ট্রয়, যেখানে যেভাবে করা লাগে ঠিক সেই ডেস্ট্রয় করার নির্দেশনা দেওয়া হলো। এখানে আমরা উপস্থিত থাকবো। এখানে ভ্যানে উঠে যেখানে ডেস্ট্রয় করার স্পট আছে সেখানে নিয়ে চলেন।